আমরা এর আগের ভিডিওতে দেখছিলাম যে শিফট রিডিউস পার্সিং কিভাবে করতে হয়। আজকে এই ভিডিওতে দেখব যে শিফট রিডিউস পার্সিংয়ের আমার কনফ্লিক্ট আছে, সেগুলো সম্পর্কে জানবো। তো কনফ্লিক্ট দুই ধরনের আছে, একটা হলো শিফট রিডিউস কনফ্লিক্ট আর একটা রিডিউস কনফ্লিক্ট। শিফট রিডিউস কনফ্লিক্টটা কি, যে আমার এখানে দুইটা রুলস দেওয়া আছে, আমার ইনপুট স্ট্রিং দেওয়া আছে, এটাকে যখন আমি স্ট্যাকে ইনপুট অ্যাকশন এইভাবে করতে যাব টেবিল, যেটা আমরা নর্মালি করি, তো তখন যেটা হয় যে এ পর্যন্ত তো ঠিক আছে, যে এখানে শিফট করে ডলার সিম্বলটা এখানে চলে আসলো, তারপরে এখানে আমি আইডিটাকে নিয়ে আসলাম। এখন এর পরের লাইনে আমি আইদার হলো যে এই আইডিটাকে রিডিউস করে এই যে এই রুল ফেলায় আমি হলো ইতে নিতে পারি, অথবা এই যে এখানে প্লাস আছে এই প্লাসটাকে শিফট করতে পারি। তাহলে আমি এখানে দুইটা অ্যাকশন করতে পারি, দুইটাই আমার কানেক্ট হবে, যে আমি এখানে রিডিউসও করতে পারতেছি আবার শিফটও করতে পারতেছি। তো এইটা হলো আমার, যেহেতু দুইটাই ভ্যালিড, এই জন্য আমার শিফট রিডিউস কনফ্লিক্ট আসতেছে, যেটাকে আমি শর্টে লিখছি SRC। তো এই শিফট রিডিউস কনফ্লিক্টের যদি অকার করে তাহলে আমি এটা সলিউশন কীভাবে করবো, যে আমি শিফটকে এখানে প্রেসিডেন্স অথবা প্রায়োরিটি দিব। আচ্ছা, এরপরে আরেকটা আছে যে আমার রিডিউস কনফ্লিক্ট। এখানে কতগুলো রুলস দেওয়া আছে। ইনপুট স্ট্রিং আমার আইডি প্লাস আইডি। এখানে যখন আমি করতেছি টেবিলটা, তখন আমি যখন এই যে এই আইডিতে আমার আসলো, এখন আইডি থেকে যখন আমি রিডিউস করতে যাব তখন আমি এও লিখতে পারি বিও লিখতে পারি, কারণ আমার এই রুলের মধ্যে এ থেকে যে আইডি আছে বি থেকেও যে আইডি আছে। তাহলে আমি কোনটাতে চেঞ্জ করব, এ লিখবো নাকি বি লিখবো? তো এইটা হলো যে আমার একটা কনফ্লিক্ট ক্রিয়েট করে। তো এটা সলভ করার জন্য আমি দুইভাবে করতে পারি। একটা হলো যে আমি যেই এই দুটোর মধ্যে যে কোনো একটা রুলকে আমি বাদ দিয়ে দিলাম, অথবা আমি হলো এই রুলসের মধ্যে প্রায়োরিটি সেট করতে পারি, যে আমার উপরের রুলসগুলো বেশি প্রায়োরিটি হবে আর নিচেগুলো একটু কম। তো এভাবে যদি আমি রুলটা সেট করি, তখন আমার আইডি যখন আসবে তখন উপরে কি আছে, এ আছে, তো এইটাই ইউজ হবে। তো এটা হলো যে আমার শিফট রিডিউস পার্সিংয়ের কনফ্লিক্টগুলো।